আসসালামু আলাইকুম, সাথে আছি আমি তাহসিন। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল তাহসিন টেক। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। কিভাবে আপনারা ঈদুল ফিতরের রাজনৈতিক পোস্টার তৈরি করতে পারেন অথবা একটা সাধারণ পোস্টার তৈরি করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখি, ভিডিও ডিসক্রিপশনে একটা পিআইপি ফাইল লিঙ্ক আছে, এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আছে। 6টি সংখ্যার পাসওয়ার্ড আছে, ওটা দিতে হবে। তো পাসওয়ার্ডটা কালেক্ট করতে গেলে ফুল ভিডিওটা দেখতে হবে, কোনো রকমই স্কিপ করবেন না। ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। পিআইপি ফাইলে থাকা পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিব। তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আবার আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। তো যদি আপনি ড্রাইভ দেন, ড্রাইভে দিতে পারেন। তো উপরে ক্লিক করবেন, তারপর আবার ক্রোম ব্রাউজারটা করে দেবেন। তারপরে এখানে ইন্টারফেস আসার পর আপনি ডাউনলোডে চাপ দেবেন, ডাউনলোড হয়ে যাবে। তো আমার ডাউনলোড করা আছে, আমি বেড়ে যাবো। তারপর পিক্সেল ল্যাব অ্যাপসটিতে আমি ক্লিক করব। পিক্সেল ল্যাব অ্যাপসটির লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, কেমন? এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দিব। নিউ টেক্সট লেখাটা এখান থেকে ডিলিট করে দিতে হবে। তারপরে এখানে 4 নম্বর অপশনে এই লাল ইটা আমি এখানে ক্লিক করে দিব। এখান থেকে প্রত্যেকটা নাম ডিলিট করে দিতে হবে। তো আমি নামটা ডিলিট করে দিব, আপনি ডিলিট করে দিবেন। এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা সাদা লাগবে, তো আমি এখানে সাদা ব্যাকগ্রাউন্ডটা সেট করে দেবো। এখানে কালারে গিয়ে উপরে 3টে ডট আছে, ওপেন ডট পিএফি ফাইল, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো এখানে আমি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব। আপনার কিন্তু পিক্সেল অ্যাপসের ভিতরে থাকবে না, আপনার ডাউনলোড অপশনের ভিতরে যে ফোল্ডারটা থাকবে, ডাউনলোড ফোল্ডারে পাবেন আপনার গ্যালারি, আপনার ফাইল ম্যানেজারে। এখান থেকে আমি আবারও উপরে 3টে ডটে ক্লিক করব। তারপর এখান থেকে আমি ওপেন ডট পিএপি ফাইলে আবার ক্লিক করব। এই যে দেখুন উপরে ঈদুল ফিতরের শুভেচ্ছা, এখানে ক্লিক করার পর ওকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন আমাদের পিএপি ফাইলটা চলে আসছে। এখানে লেয়ারে ক্লিক করব। তারপর যে আমার নিজের ছবিটা আছে, ছবিটা এখান থেকে আমি হাইড করব। তো এখানে আই বাটনে ক্লিক করব, আমার ছবিটা ভ্যানিশ হয়ে গেছে। উপরে প্লাস বাটনে আছে, প্লাস বাটনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। এখানে আমি আরেকজনের ছবি অ্যাড করব, কেমন? ফটোসে ক্লিক করব এখান থেকে। তারপর একটু নিচে স্ক্রল করব, এই যে পেয়ে গেছি। তো এখানে ছবিটা আমি সিলেক্ট করে দিচ্ছি। তো আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন, কীভাবে সাইজটা করলে ভালো হয়। তো আমি আমার মতো সাইজটা করে নিচ্ছি, কেমন? আবার লেয়ারে ক্লিক করবেন, ছবিটার উপর ক্লিক করে ধরে রাখবেন চেপে। তারপর নিচে একদম স্ক্রল করে ছবিটা শেপের নিচে দিয়ে দিতে হবে। তো ছবিটা টেনে এখানে আমি দিয়ে দিলাম, আপনারা সেম একইভাবে দিবেন। তারপরে এখান থেকে আমি আবার লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পর নিচে স্ক্রল করে ছবিটা আমি লক করে দেব। আবার দেখুন এখান থেকে আমি যে নামটা লেখা আছে আমার তাহসিন ইসলাম, তাহসিন ইসলামের উপরে ক্লিক করব। এখানে আমি তার নাম দিয়ে দেবো, ছবির মানুষের। তো তার নাম এখানে সম্রাট লিখব, হাওলাদার। ওকেতে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন এখানে পোস্টারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমি পদবিটার যে ওয়ার্ড নংয়ে থাকে তার সেই ওয়ার্ড নংটা দিয়ে দিচ্ছি, 19 নং ওয়ার্ড। বাস। এবার আপনি চাইলে যে 3 নেতার ছবি আছে দেওয়া, তো 3 নেতার ছবিটা আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি চলে যাবেন, যাওয়ার পরে এখানে টেক্সচার ক্লিক করবেন। উপরে এখানে ছবি, এখানে ক্লিক করবেন। করার পর আপনার ফটোস এইটা সেখানে ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারি থেকে যে নেতাদের ছবি দিতে চান, তো সেই নেতাদের ছবিটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, আমি যার ছবিটা দিব।
আপনি আপনার মতো সাইজ করে নেবেন। যেমন এখান থেকে এনেবল করে রাইট বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার টেক্সচার লেখাটার উপর ক্লিক করবেন, গ্যালারি অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটোতে ক্লিক করে দিবেন। তারপর নিচে স্ক্রল করবেন, করে ছবিটা আমি ক্লিক করে দিব, তার ছবিটা দিব। এখান থেকে আপনি আপনার মতো পুরো সাইজ করে নেবেন। আমার ক্রপ সাইজ করা হয়ে গেছে। এখান থেকে এনেবলে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে দিবেন। এখান থেকে আমি ফটোটাও সেম একই প্রসেসন কাজ করবো। গ্যালারিতে ক্লিক করব, ফটোসে ক্লিক করে দিব এখান থেকে। তারপর আবার গ্যালারির ছবিটা সিলেক্ট করে এখান থেকে সেই নেতার ছবিটা দিয়ে এনেবল করে দিবে। এখান থেকে এখানে রাইট বাটনে ক্লিক করে দিব। দেখুন এখানে আমার এটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে আমি লেয়ার অপশনে আবার ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর যে নেতাদের ছবি আছে, ওই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিটা হাইড করে দিব। এখন আমি একটা সাধারণ প্যানার করব। এখান থেকে 3 নেতার ছবিটা আমি হাইড করে দিব। তারপর এখানে লাইট অপশনটা ক্লিক করে দেবো। তো এখানে আমার ছবিটা একটু বড় হয়ে গেছে, ছবিটা ছোট করে দেন। আমি আমার ছবিটা আবার লক করে দিব। তো ছবিটাকে ধরে টেনে নিচে নামিয়ে দিব। তো দেখলেন হয়ে গেছে এখান থেকে। তো দেন আমার পদবিটা ছিল, এটা আমি হাইড করে দিলাম। এবার নামটা আমি একটু বড় করে দিব। আমার সেটার জন্য লেখাটা একটু নিচে করবো বড় করে। এই যে প্রায় আমার কাজটা শেষ হয়ে গেছে, সাথে থাকুন। এই যে আমার কাজটা শেষ। এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করবেন ইমেজে। তবে এখানে থেকে কাস্টমের উপর ক্লিক করবেন, আলট্রা সেভ করবেন। এখানে পিএনজির উপরে করবেন, পিএনজিটাই থাকবে। পিএনজি থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ছবিটা সেভ হয়ে গেছে। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মন্তব্যটি। সেই সাথে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন পরবর্তীতে এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে মিস না হয়। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তীতে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।